স্বরূপনগরে সাত সকালে মাথায় হাত কৃষকের, বিরাট ক্ষতির সম্মুখীন স্বরূপনগরের বেশ কয়েকজন কৃষক। প্রায় 15 বিঘা জমির সবজি নষ্ট করে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বালকি দত্তপাড়া মাঠে। গতকাল রাতে একদল দুষ্কৃতী এলাকার 8-10 জন কৃষকের সবজি ক্ষেত তছনছ করে দেয়। বিশেষ করে সবজির মাচান কেটে, গাছের গোড়া কেটে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। সকালবেলায় কৃষকেরা মাঠে যায়, তারপর তাদের নজরে আসে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের সবজি ফসলের ওপর তাণ্ডব চালিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সবজি গাছ শুকিয়ে যাচ্ছে, ফলগুলি এখানে ওখানে ভাঙা অবস্থায় ছড়িয়ে রয়েছে। মাথায় হাত কৃষকের। অনেকে ঋণ করে সার ক্রয় করে এই সবজি চাষ করেছিলেন। এর আগেও এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন এখানকার কৃষকেরা। স্থানীয় জনপ্রতিনিধি মারফত বিষয়টি স্বরূপনগর থানায় জানানো হয়। স্বরূপনগর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটা সম্পূর্ণ মাছান ছিল। রাতে ওরা এই গাছের মাঝখান দিয়ে কেটে দিয়েছে, গাছ কেটে দিয়েছে, মাছান সম্পূর্ণ পড়ে গেছে। আমাদের এই জমিটা 18 কাঠা জমি, এর পুরো সুতোটাই কেটে দিয়েছে, মাথানের গাছ সব কাটা, আর যে ঝুড়িগুলো ছিল সেগুলো সব কুচিয়ে দিয়েছে। এইসব খেলা না। এই জমিটা আমাদের 12 কাঠা জমি। আজ রাতে এই গাছগুলো সব আড়ে কেটে দিয়ে গেছে, মাচান সহ এভাবে রাত্রিরে এসে কেটে দিয়েছে। গাছের গোড়া কিংবা মাচান দিয়ে সব কেটে এসে এরা। এই জমিটা 7 কাঠা জমি, পুরো এই যে মাঝখান দিয়ে শুকনো একদম কেটি সব ফেলে দিয়ে গেছে। আর এই ঝিঁটি সব কেটি সব এক সাইড করে একদম পুরো মাছানটাই ফেলে গেছে। আমি এখানকার জনপ্রতিনিধি। এখন সকালবেলা আমার এখান থেকে ফোন করলো যে আমাদের মাঠে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসল ক্ষতি করে দিয়েছে, মাচা গাছ এসবগুলো কেটে দিয়ে গেছে। এসি দেখি সত্যিই সেরকম পরিস্থিতি ঘটিয়েছে, বিভৎসভাবে ক্ষতি করেছে চাষিদের। এর আগেও একবার এরকম ক্ষতি হয়েছিল। তা আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রশাসনকে জানাতে চাইছি যে এই ক্ষতি যাতে দ্বিতীয়বার না হয়। এরকম ক্ষতি হতে থাকলে তো চাষিদের মনোবল ভেঙে যাবে, এখানে চাষ করাই বন্ধ করে দেবে। কারণ প্রচুর টাকা খরচ করে এরা এখানে চাষ করে, প্রচুর পরিশ্রম করে, সবসময় তাদের থাকা সম্ভব হয় না। তো দ্বিতীয়বার যাতে এরকম ক্ষতি না হয় সেই দিকটা একটু প্রশাসন যাতে নজর দেয় সেই আশা রাখি। আপনার নাম? কৃষ্ণ মণ্ডল।